নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। তোমরা আমার চ্যানেলে আগেই দেখেছো আমি গোবিন্দভোগ চালের ভোগ রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি সাবুর খিচুড়ি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগছে 100 গ্রাম বড় ধরনের সাবু নিয়ে নিয়েছি আর 100 গ্রাম সোনা মুগ ডাল। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় ডালটা একটু ভেজে নেবো। ডালটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর ডালের গন্ধ বেরিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। ওইদিকে ডালটা আর সাবুটা ধুয়ে নিয়েছি ভালো করে। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে ভাজা ভাজা করে নেবো। প্রথমে ফোড়নের একটা গন্ধ বেরিয়ে এলে এবারে একটা টমেটো কুচি করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এবারে ধুয়ে রাখা ডালটা আর সাবুটা এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা সিমে করে দেবো একদম। কালারের জন্য গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো। আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, তা দিয়ে দেবো। সব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে দেবো। ডালটা সাবুটা সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দেবো। জলটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। এই খিচুড়িটার মধ্যে আলু পটল এরকম আনাজও দেয়া যায়, যাদের পছন্দ তারা আনাজ দিতে পারো, কিন্তু আমি এটা আনাজ ছাড়াই করছি। আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে এটাকে আবার ফুটতে দেবো যতক্ষণ না ডালটা আর সাবুটা সেদ্ধ হচ্ছে। মাঝে মধ্যে এটাকে এরকম করে নেড়ে দিতে হবে, না নেড়ে দিলে তলাটা আটকে যাবে। ডালটা আর সাবুটা প্রায় অর্ধেক হয়েই গেছে, এখনো আরো অর্ধেক হবে। ডালটা আর সাবুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে এর মধ্যে স্বাদ মতন নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই বুঝে একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে হবে, যে যেরকম ঝাল পছন্দ করে। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে
এবারে স্বাদ মতন মিষ্টি দিয়ে দিতে হবে। খিচুড়ি সাধারণত নিরামিষি খিচুড়ি ঝাল ঝাল মিষ্টি মিষ্টিই পছন্দ হয়, ভালো লাগে। এবারে যার যেরকম টেস্ট সেরকম মতন ঝাল আর মিষ্টিটা দেবে। নুন মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। এবারে আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়তে হবে, নলে সাবু তো তলা ধরে যাওয়ার চান্স আছে। এমনিও খিচুড়ি রান্না করতে গেলে নাড়তে হয়, নলে তলায় ধরে যায়। আর সাবু খিচুড়ি আরো ভালো করে না নাড়লে তলাটা ধরে যেতে পারে। এবারে ডালটা আর সাবুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িটাও রেডি হয়ে এসছে প্রায়, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এটা বেশি চাপ নামানো যাবে না, কারণ এটা একটু পাতলা পাতলাই নামাতে হয়, কারণ এটা একটু ঠান্ডা হলেই খুব বেশি টাইট হয়ে যায়। এবারে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে, এটা তোমরা স্কিপও করতে পারো। উপোসের দিনের জন্য এটা খুব সুন্দর একটা সুস্বাদু খাবার। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো আলটিমেট আমার সাবুর খিচুড়ি রেডি। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।